বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে দুটো ফটো একসাথে করতে হয় ঠিক আমার মতো। দেখো আমি এখানে গ্যালারিটা ওপেন করছি, এখানে আমার ফটো রয়েছে এবং একটা সিনেমার অ্যাক্ট্রেসের ফটো রয়েছে। এই দুটো ফটোকে আমি জোড়া লাগিয়ে বা একসাথে করে ঠিক এরকম বানিয়ে দিয়েছি। তোমরাও চাইলে কিন্তু তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফটোকে এরকম এডিট করে এবং সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এরকম ফটো বানাতে পারবে। তো কিভাবে করতে হয় চলো দেখে দিচ্ছি। তো সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এই সার্চ অপশানে ক্লিক করবে, দিয়ে এই সার্চ অপশানে এসে সার্চ করবে ইনশট লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। এটাকে ইনস্টল করবে। তো আমার ইনস্টল করা রয়েছে, জাস্ট ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো মাঝখানে ফটো নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তবে হ্যাঁ, আগে থেকে কিন্তু তোমার বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের বা তোমার নিজের ফটো কিন্তু গ্যালারিতে থাকতে হবে এবং একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি। এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও তোমাদেরকে দেখে দেবো। তো এখানে আসার পরে সর্বপ্রথম কী করতে হবে, তুমি যে কোনো একটা ফটো, তোমার ফটো হোক বা গার্লফ্রেন্ডের ফটো হোক, যে কোনো ফটোকে সিলেক্ট করবে। তো আমি নিজের ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে আসার পরে নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এখানে স্লাইড করবে। স্লাইড করলে কিন্তু কাটআউট নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো অটোমেটিকই কিন্তু আমার যে ছবি ছিল তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে গেছে। এবার কি করবে, এই টিক মার্কে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এই যে উপরে এক্সপোর্ট অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে ফাইনালি কিন্তু তোমার গ্যালারিতে এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ সেভ করে দিবে। তো দেখতে পাচ্ছ এখানে সেভ লেখা দেখাচ্ছে। এরপরে কি করবে, এই অ্যারো মার্কে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার অ্যারো মার্কে ক্লিক করবে। ক্লিক করার পরে এই ডিসকার্ড অপশনে ক্লিক করবে, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবে। এবার কি করবে, তোমার আরেকটা যে ফটো রয়েছে অর্থাৎ তোমার গার্লফ্রেন্ডের সেই ফটোটাকে সিলেক্ট করবে। আর সিলেক্ট করতে এই ফটোটাও কিন্তু এখানে চলে এসেছে। আবার কি করবে, নিচের দিকে স্লাইড করবে। স্লাইড করার পরে এই কাটআউট অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই ফটোরও কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেল। এখন যদি কিছু ব্যাকগ্রাউন্ড থেকে যায়, তো দেখো এখানে কিন্তু হাতের কাছে একটু থেকে গেছে। তো তার জন্য দেখো এই যে রাবার মতন আইকনটা রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে ধরে জুম করে জাস্ট আঙ্গুল দিয়ে এরকম করে স্লাইড করবে, দেখবে মুছে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মুছে দিলাম, মুছা হয়ে গেল। এবার কি করব, এই টিক মার্কে ক্লিক করব এবং ফাইনালি আবার এই টিক মার্কে ক্লিক করার পরে এই যে এক্সপোর্ট অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটাও কিন্তু আমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সেভ হয়ে গেল। আবার কি করবে, এই অ্যারো মার্কে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার এই অ্যারো মার্কে ক্লিক করবে, দিয়ে এই ডিসকার্ড অপশনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করলে কিন্তু আবার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার কি করবে, এই দুটো ছবির ব্যাকগ্রাউন্ডে যেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাইছো সেটাকে সিলেক্ট করবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সিলেক্ট করে নিয়েছি। এবার কি করব, আমার যে ফাইনাল ছবিটা তৈরি হবে তার সাইজ কি হবে। তো সাইজ সিলেক্ট করার জন্য এখানে দেখো ক্যানভাস অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো 1:1, 4:5, 9:16 অনেক রেশিও রয়েছে, অনেক সাইজ রয়েছে। তো আমি 1:1 সিলেক্ট করে এই যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে ধরে একদম অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার তোমরা এরকম করে স্লাইড করে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো আমি এরকমটা রেখে দিয়েছি। এবার কি করব, নিচের দিকে দেখো অনেকগুলো তো অপশন রয়েছে, নিচের দিকে একটু স্লাইড করবে, দেখতে পাবে পিআইপি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো কিছুক্ষণ আগে যেই দুটো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলো সেই দুটো ফটো কিন্তু প্রথমে রয়েছে। তো আমি প্রথমে আমার নিজের ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখো এখানে যে এই অ্যারো মার্কটা রয়েছে এটাকে ধরে কিন্তু তুমি কম বেশি ছোট বড় করতে পারবে। বা তুমি যদি মনে করো না এটাকে ডান দিকে করব বাম দিকে করব, তাহলে এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে দেখো এদিক ওদিক হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে এরকমটা রাখলাম। রাখার পরে আমি ধরে এখানে এরকম নিয়ে চলে এলাম। এরপরে কি করব, আবার এই পিআইপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আবার গ্যালারিটা ওপেন হবে এবং আরেকটা ফটোর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে দেখো এই ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। এটাকেও ধরে কিন্তু আমি ছোট বড় করতে পারি, এদিক ওদিক ঘোরাতে পারি। তো আমি কি করব, এরকমটা করে দিচ্ছি বা এরকমটা করে দিচ্ছি। এরকম থাকা অবস্থায় এরকম করে বড় করে আমি এরকম এখানে নিয়ে চলে আসছি। এখন দেখো আমার ফটোটা কিন্তু নিচে থেকে গেছে। তো উপরে আসার জন্য কি করতে হবে, জাস্ট আমার ফটোতে টাচ করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ফটো এখানে চলে এসেছে। তুমি যদি মনে করো না মেয়েটাকে উপরে রাখবো, তাহলে মেয়ের ফটোতে টাচ করবে, মেয়েটা উপরে চলে আসবে। তো আমি এখন আমার ফটোটাকে উপরে রাখলাম এবং শেষে কি করবে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করে দিবে। টাচ করলে দেখো এখানে কিন্তু একটা এক্সপোর্টের অপশন চলে এসেছে। তো এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এবার চলো গ্যালারি ওপেন করে দেখি যে এই ফটোটা গ্যালারিতে সেভ হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছ গ্যালারিটা ওপেন করেছি, এখানে কিন্তু ওই ফটোটা চলে এসেছে। এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবে। এখন চলো ব্যাকগ্রাউন্ড তোমরা কীভাবে পাবে। তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এইচডি, এরকম লিখে সার্চ করলে কিন্তু অসংখ্য এইচডি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করেছি। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো ফটোকে একসাথে করে এরকম সুন্দর ফটো বানাতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।